বাগেরহাট জেলার মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মনিরুল ইসলামের বেতন 18,000 টাকা। দারোয়ানের পদ থেকে পদোন্নতির মাধ্যমে হয়েছেন অফিস সহায়ক। অথচ 19 বছরের চাকরি জীবনে কয়েক কোটি টাকার সম্পদের মালিক হয়ে উঠেছেন তিনি। স্থানীয় শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ভাষ্যমতে শিক্ষা অফিসের অঘোষিত নিয়ন্ত্রক মনিরুল। এই অফিস সহকারীর কাছে খোদ জেলা শিক্ষা কর্মকর্তাও অসহায়। বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবুর পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2004 সালের 6 নভেম্বর বাগেরহাট সরকারি বালক বিদ্যালয়ের দারোয়ান হিসেবে মাত্র 15,000 টাকা বেতনে চাকরিতে যোগ দিয়েছিলেন মনিরুল। এরপর নানা পদে বদলি হয়ে 2006 সালের 3 আগস্ট থেকে কর্মরত রয়েছেন বাগেরহাট জেলা শিক্ষা অফিসে। চাকরি জীবনের মাত্র 21 বছরেই দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। বাগেরহাট শহরের পিসি কলেজ রোডে 10 শতক জমির উপর নির্মাণ করেছেন 4 তলা বিলাসবহুল ভবন। একই সঙ্গে শহরের মুনিগঞ্জ ও গোটাপাড়া এলাকায় রয়েছে আরও 89 শতক জমি। রয়েছে দুটি স্বনামধন্য কোম্পানির লিডারশিপ, মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স। এই অফিস থেকেই মনিরুলের দুর্নীতি শুরু হয়। টাকা না দিলে শিক্ষা অফিসের ফাইল নড়ে না, আর ফাইল নড়াতে হলে মনিরুলকে সন্তুষ্ট করতে হয়। অনেক সময় অফিসাররাও নিরুপায় হয়ে পড়েন, বললেন এই ভুক্তভোগী। জেলা শিক্ষা অফিসার মহোদয়ের সম্মেলন কক্ষে যখন আমি এবং রণবিজয়পুর স্কুলের হেড স্যার বসা ছিলাম, সেই মুহূর্তে জেলা শিক্ষা অফিসার স্যার এই মনিরকে একটা কাগজ প্রতিবেদনটা রেডি করার জন্য পাঠায়। মনির প্রতিবেদন রেডি করে এসে আমার স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র রেখে দেওয়ার জন্য রেখে যেতে বলে। আমি রেখে যেতে না চাইলে জেলা শিক্ষা অফিসারের সাথে সে অত্যন্ত উদ্ধত্যপূর্ণ আচরণ করে, এবং তখন আমরা তাকে যখন নিবৃত্ত করার চেষ্টা করি, তখন সে আমাদের উপরও চড়াও হয়। এক পর্যায়ে সে আমাদেরকে হুমকি ধমকি দেওয়া শুরু করে। পরিস্থিতি বিবেচনা করে আমরা সেখান থেকে চলে আসি এবং আজ বাগেরহাটের শিক্ষক সমাজ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি নিয়ে জেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন পৌঁছে দিয়েছেন, এবং বাগেরহাটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমরা এই বিষয়টা অবগত করেছি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মনিরুল ইসলাম। তিনি বলেন এসব কিছুই করেছেন পরিশ্রম করেই। পরিশ্রম ছাড়া আমি কোনো পান, বিড়ি, সিগারেট, কোনো নেশা বলতে কিছু নাই আমার কাছে। মানে আমার ছেলেরাও না, আমিও না, কোনো আমি মনে করেন একেবারে পরিশ্রম, এখনও পরিশ্রম করি। চাকরির ফাঁকে এই গরু, কৃষি, মনে করেন এই বাড়িতে মনে করেন ওই জমাজমি যেগুলো আছে, ওই আপনার ওটার কয়েলো মেদি পাট্টা যেটা, ওইগুলো রাখি। ওখান থেকে আমার চাল টল আসে। আমি নিজে কৃষি করি, এখানে কৃষি, বাইরেও কৃষি আছে। এই অন্যের জমিতে আমি এখনও কৃষি করি স্যার ফাঁকে। এই প্রত্যেকটা কাজের ভিতরে আমি মনে করেন দিন রাত খাটতে আছি, এবং আমি অনেক নিচ থেকে আইছি। সেটা হলে একদম নিচ থেকে, সর্বনিচের থেকে আমি এই পর্যন্ত আমার আসতে হয়েছে। আমরা অনেক পরিশ্রম করে আসতে হয়েছে, কেন আমাদের ভিতরে এমন কোনো নাই, কোনো পাবে না এই ধরনের। আমরা কেউ দ্বারে চাঁদাবাজি করেন, অমুক করেন, তমুক করেন, এই ধরনের কোনো কিছু নেই। কেন আমরা এই ধরনের করেন, আমি সাধারণ মানুষ, গরিব, সেটা ঠিক আছে, কিন্তু আমরা পরিশ্রম মনে করেন প্রধান হলে আমার পরিশ্রম। মৌখিক অভিযোগ এলেও লিখিত অভিযোগ না থাকায় অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, বললেন এই কর্মকর্তা। ওই শিক্ষকের সাথে চরমভাবে দুর্ব্যবহার করেন। যে অফিসে আসছেন, কাগজ নিয়ে আসা লাগে না, কাগজ নিয়ে আসেননি, কিভাবে এগুলো হবে, এই করে সে খুব দুর্ব্যবহার করতে থাকে আমার সামনে। আমি বলি এই কাগজটি আমাদের যদি লাগে এক কপি ফটোকপি করে নেওয়ার ব্যবস্থা করে। ততক্ষণ সে চরমভাবে ওই শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে। আমি তাকে বারবার নিষেধ করার পরেও সে কিছুতেই থামছে না, সে বারবার একই কাজ করছে। পরে তাকে অফিস থেকে অন্যান্য সহকর্মীরা এসে টেনে নিয়ে যায়। বাইরে বের হয়ে কিছুক্ষণ পরে আমি বলি যে আপনি এর আগেও শিক্ষকদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করেছেন, আপনাকে সতর্ক করা হয়েছে, নিষেধ করা হয়েছে, তথাপি আজকে আমার উপস্থিতিতে আপনি আবার শিক্ষকদের সাথে খারাপ আচরণ করলেন। আমি আপনাকে নিষেধ করছি কাজটি করার জন্য। এই কাগজ আমি ফেরত চেয়েছি, অফিসের জন্য লাগলে সেটা আমি বুঝবো কিভাবে অফিসকে এটা দিতে হবে। শিক্ষকের কাছ থেকে নিয়ে পারি, আর আমি ফটোকপি করে পারি, যেভাবে করবো। কিন্তু সে তার উদ্ধতা উগ্রতা, সে আমার সামনেও যখন তর্কতর্কি করতে থাকে। ইতিপূর্বে সে এই ধরনের কাজ একাধিকবার করেছে। তাকে চরমভাবে সতর্ক করার পরেও সে তার আচরণের কোনো পরিবর্তন করেনি। এই শিক্ষকরা খুবই অপমানিত হয়েছে, অপদস্থ হয়ে
তারা এখান থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তার উপর চড়া হয়ে অফিস থেকে ত্যাগ করে যে তারাই আমার কাছে একটা অভিযোগপত্র দাখিল করেছে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য। বিষয়টি এই পর্যায়ে আপাতত আছে। এখন আমরা প্রক্রিয়া করছি, তার যে অভিযোগপত্রটা তারা দিয়েছে সেটি তার শাস্তিমূলক বদলির জন্য আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃপক্ষের নিকট পাঠানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। দারোয়ান থেকে অফিস সহায়ক হওয়ার এই সময়ে মনিরুলের এমন সম্পদ অর্জন প্রশ্নবিদ্ধ হচ্ছে। দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সকলে। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।